আবু জেহেল বলছে নামাজ? বলে হ্যাঁ, নামাজ পড়া শুরু করে দিয়েছি, আমি নিজের চোখে দেখে আসলাম। আবু জেহেল দাঁড়িয়েছিল, আস্তে আস্তে বসে গেল। বসে যাওয়ার পর মাথায় হাত দিয়ে ভাবছি, বিরাদর ইসলাম, তো আমার নবী মুস্তাফা নামাজ পড়া শুরু করেছে, তো মনে হচ্ছে আবু জেহেলের বিশাল একটা ক্ষতি করে দিয়েছে। আবু জেহেলের মনে হচ্ছে পাক্কা ধানে মই দিয়ে দিয়েছে। আবু জেহেল বিশাল টেনশনে পড়ে গেছে। আবু জেহেল বসে বসে ভাবছে, চিন্তা করছে, আজকে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করেছে, নামাজ পড়েই তো দাঁড়িয়ে থাকবে না, আজকে নামাজ পড়া শুরু করেছে, কালকে থেকে মসজিদ বানাবে, তারপরে ইমাম থাকবে, তারপরে মসজিদ থাকবে, এই করে করে সারা দুনিয়াতে মসজিদ আর মসজিদ হয়ে যাবে, নামাজি আর নামাজি হয়ে যাবে, ভবিষ্যতে আমার ভাতিজার উজ্জ্বল হবে, আর আমি আবু জেহেল আমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। তাই এখন থেকে কোনো বিধি ব্যবস্থা যদি না করা যায়, তাহলে আমার ভবিষ্যৎটা অন্ধকার হবে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এই রকম বাবা চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো। চিন্তা ভাবনা করতে করতে এবার যেন সিদ্ধান্ত নিল, একটা মিটিং ডাকা হোক, মিটিং এর মধ্যে আলোচনা করতে হবে, একেবারে এমন আলোচনা করতে হবে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামিনে ইকরাম, যে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এবার জগতের মুসলমান আবু জেহেল এলান করে দিল। যেমন এলান করা হলো, হাজার হাজার তার ভক্তরা তার মিটিং এর মধ্যে এসে হাজির হয়ে গেল। আবু জেহেল মিটিং এর মধ্যে আলোচনা করছে, বলে আমার ভক্তরা শোন রে, এ আমার মুরিদেরা শোন রে। বলে কি হলো হুজুর? বলে আজকের মিটিংটা এই জন্যই ডাকা হয়েছে, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শুরু করে দিয়েছে, তাই নামাজ পড়ে তো আর বসে থাকবে না, আজকে নামাজ পড়া শুরু করেছে, কালকে থেকে মসজিদ বানাবে, তারপরে ইমাম থাকবে, তারপরে মসজিদ থাকবে, এমনি করে সারা দুনিয়াতে মসজিদ আর মসজিদ হয়ে যাবে, নামাজি আর নামাজি হয়ে যাবে। এখন থেকে বিধি ব্যবস্থা না করতে পারলে আমার ভবিষ্যৎটা অন্ধকার হবে, আর আমার ভাতিজার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এই জন্য মিটিংটা ডেকেছি। আচ্ছা বাবা, তোমাদের মধ্যে কেউ বলতে পারো, কেউ দায়িত্ব নিতে পারো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি মার্ডার করার দায়িত্ব নিতে পারো, তাহলে তাকে মোটা অঙ্কের যে দায়িত্ব নেবে তাকে মোটা অঙ্কের ইনাম দেওয়া হবে, এত মোটা অঙ্কের ইনাম দেওয়া হবে, সারা জনম বসে বসে খেলেও তার টাকা শেষ হবে না। আবু জেহেল বলল, বাবা, হাজার হাজার ভক্তরা সবাই কান খুলে শুনলো, কেউ যেন আমার নবী মুস্তাফাকে মার্ডার করার দায়িত্ব নিল না, কেউ যেন বাবা সাড়া দিল না। আবু জেহেল আবার চিৎকার করে বলছে, আচ্ছা তোমরা হাজার হাজার আমার ভক্তরা মিটিং এর মধ্যে হাজির আছো, আচ্ছা বাবা তোমাদের মধ্যে কেউ দায়িত্ব নিতে পারো, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মার্ডার করার দায়িত্ব যদি নিতে পারো, মোটা অঙ্কের ইনাম দেব রে। আবু জেহেল বলল, বাবা কেউ দায়িত্ব নিল না, কেউ সাড়া দিল না। এবার তখন আবু জেহেল বলছে, একটু বড় করে টোপ দিতে হবে, না হলে এদের জবান খুলবে না, মুখটা খুলবে না, দায়িত্ব নেবে না। আবু জেহেল আবার চিৎকার করে করে বলছে, এ আমার ভক্তরা শোন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে মার্ডার করার দায়িত্ব নেবে তাকে মোটা অঙ্কের ইনাম দেব। শুধু তা নয়, আমার একমাত্র বেটি আছে, সুন্দরী বেটি, যার নাম হলো আউজারা, আমার বেটি আউজারার সঙ্গে বিয়ে দিয়ে আমি আবু জেহেল তার জামাই বানাবো। এবার বাবা একটা পাতলা দুবলা ছেলে, 20 থেকে 22 বছর বয়স হবে, ছেলেটা দায়িত্ব নিল। বলছে হুজুর
আমি দায়িত্ব নিলাম আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি মার্ডার করে দেব। আবু জেহেল বলছে তুই দায়িত্ব কেন নিলি? হাজার হাজার আমার ভক্তরা আছে, কেউ দায়িত্ব নিল না, মুখের জবান খুললো না। তুই একটা পাতলা দুবলা ছেলে, 20 থেকে 22 বছর আন্দাজ করলাম তোমার বয়স হবে, কিন্তু তুমি কেন দায়িত্ব নিলে? ছেলেটা বলে হুজুর গো, মারতে গেলে মার খেতে হয়, আর মারতে গেলে মরতেও হয়, এই জন্য কেউ দায়িত্ব নিচ্ছে না। এখন যদি মারতে গিয়ে মা মরে যায়, তাহলে তার বিবি আছে, তার জন্য কাঁদবে, তার বিবি বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তার জন্য কাঁদবে, তার বাবা মা আছে, তার জন্য কাঁদবে, তার দাদা দাদি আছে, তার জন্য কাঁদবে। আর আমি যদি মারতে গিয়ে মরে যাই, আমার বিবি নাই যে আমার জন্য কাঁদবে, আমার ছেলে নাই মেয়ে নাই যে আমার জন্য কাঁদবে, আমার বাবা মা দুনিয়াতে বেঁচে নাই যে আমার জন্য কাঁদবে, আমার দাদা দাদি দুনিয়াতে নাই যে আমার জন্য কাঁদবে। এই জন্য আমি দায়িত্বটা নিলাম, মারতে গিয়ে যদি মরে যায় ঝামেলা সাফ হয়ে যাবে, আর যদি মার্ডার করে দিতে পারে বড় লোকের জামাই হব, পয়সাওয়ালা হয়ে যাব। এই জন্য আমি দায়িত্বটা নিলাম। বলে ঠিক আছে। এবার ছেলেটা বলছে, বিরাদর ইসলাম, ছেলেটাকে আবু জেহেল বলছে তুই পারবি তো? মানে দেখে তো মনে হয় না যে ছেলেটা পারবে, মানে খুব পাতলা দুবলা ছেলে, তো দেখে মনে হয় না যে এত বড় কাজ করতে পারবে। আবু জেহেলের সন্দেহ হচ্ছে, তো জিজ্ঞাসা করছে পারবি তো? বলে হ্যাঁ পারবো, মানে অবশ্যই পারবো, 100 বার পারবো, 1000 বার পারবো, কারণ আমার কাছে এমন একটা অস্ত্র আছে, এইরকম অস্ত্র বুঝে মক্কা শহরে কারো কাছে নাই। বলে এমন একটা অস্ত্র আছে তোর কাছে যে মক্কা শহরে কারো কাছে নাই, এইরকম দামি অস্ত্র? ছেলেটা তখন আরো বুকটা ভরে গেল, তখন মনটাকে বড় করে বলছে গলার আওয়াজ ছেড়ে যে মক্কা শহর তো দূরে কথা, আপনার কাছেও বুঝি এইরকম অস্ত্র নাই। তখন আবু জেহেল বলছে তুই আমাকেও চ্যালেঞ্জ করলি, তো আগে তোর অস্ত্রটা নিয়ে আয়, অস্ত্রটা আমাকে দেখা। ছেলেটা বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর একটা বস্তাতে করে অস্ত্রটা নিয়ে আসলো আবু জেহেলের কাছে। আবু জেহেল বলছে অস্ত্রটা বের কর। অস্ত্রটা বস্তা থেকে বের করলো, তা আবু জেহেল দেখে অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই জন্য আবু জেহেল আশ্চর্য হলো, অস্ত্রটা দেখতে আপনার হাঁসুয়ার মতো নয়, অস্ত্রটা দেখতে আপনার তলোয়ারের মতো নয়, অস্ত্রটা দেখতে আপনার ভুজালের মতো নয়, অস্ত্রটা দেখতে বল্লমের মতো নয়, অস্ত্রটা দেখতে কোনো নেজার মতো নয়, অস্ত্রটা দেখতে আপনার ফারসার মতো নয়, অস্ত্রটা দেখতে আপনার কুড়ালের মতো নয়, অস্ত্রটা হলো সম্পন্ন আলাদা। আবু জেহেল বলল আমি অস্ত্রটা দেখলাম, দুনিয়ার কোন অস্ত্রের মতো হয় না, দুনিয়ার কোন অস্ত্রের মতো লাগে না, দুনিয়ার কোন অস্ত্রের সঙ্গে মেল নাই। আমি নিজের চোখে দেখলাম, অস্ত্রটা দেখে মনে হচ্ছে একটা কাটা উটের মাথার মতো। অস্ত্রটা দেখতে মনে হচ্ছে একটা কাটা উটের মাথা পড়ে আছে, এইরকম দেখতে আশ্চর্য জিনিস, আশ্চর্যজনক এই অস্ত্র। আবু জেহেল বলছে যা পারিস তো, তুই পারবি। ছেলেটা তখন বলছে যে আমি মারবো, শর্ত আছে 3টা। আবু জেহেল বলছে এই তো পারবি না বলে তাল বাহানা শুরু করে দিয়েছিস। বলছে তাল বাহানা বলেন আর যাই বা বলেন, 3টা শর্ত না মানলে আমি কিন্তু মার্ডার করতে পারবো না। বলে কি শর্ত? আগে শর্তটা বল। বলে 1 নম্বর শর্ত, আপনার ভাতিজাকে আমি বাড়িতে ঢুকে মার্ডার করতে পারবো না, বাড়ি থেকে বেরিয়ে যখন যাবে আমাকে খবর দিবে, আমি যাব। 2 নম্বর শর্ত হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা পাহুড়মান চাচা আছে যার নাম হলো আমির হামজা, ও যদি বাড়িতে থাকে তাহলে আমি মার্ডার করতে পারবো না। আর 3 নম্বর শর্ত হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং তার চাচা আমির হামজা, এরা 2 জন যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ নবী পাক যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে
আর তার চাচাও যখন আমির হামজা তীর আর ধনুক নিয়ে ব্যবসা কি বলে শিকারে চলে যাবে, আমাকে খবরটা এনে দিবে, আমি কাজটা করে দেব। বলে যা তুই এখন আরাম কর, আমি দেখছি ভাবছি। আবু জেহেল ভাবছে কি করা যায়। এখন আমার বাড়ি হচ্ছে এখানে, আর আমার ভাতিজার বাড়ি হচ্ছে ওখানে, তো কখন বাড়ি থেকে বের হবে, কোথায় যাবে, আমি কি করে জানতে পারবো? তাই বেরাদের ইসলাম, ওখানে তো একটা লোকের দরকার পাহারা দেওয়ার জন্য, গেলেই খবরটা এনে দিবে, কিন্তু আমি তো বাড়িতে বসে বসে জানতে পারবো না। তাই আবু জেহেল চিন্তা ভাবনা করছে কাকে পাঠানো যায়, কাকে দিয়ে কাজ হবে। বেরাদের ইসলাম এরকম চিন্তা ভাবনা করছে, তো আবু জেহেলের সামনে দিয়ে একটা মেয়ে মানুষ চলে যাচ্ছে। তা আবু জেহেল এই ভাই শুন, বলে কি হলো? বলে একটা কাজ করতে পারবি রে? বলে কি কাজ? বলে সেই রকম বড় কোনো কাজ নয়। বলে তবুও কি কাজ? বলে আমার ভাতিজা বাড়ি থেকে বের হয়ে যখন চলে যাবে খবরটা এনে দিবি, বেতন মিটিয়ে নিবি, বাকিতে কাজ করাবো না, তোর ডিউটি শেষ। বলে টাকা যখন দিবেন কাজ হবে, চললাম। ও চলে গেল। আমার নবী মুস্তাফার বাড়ির আশেপাশে গোয়েন্দাগিরি করছে, ঘোরাফেরা করছে, যাকে সিবিআই বলা হয়। বিরাহাদের ইসলাম, আমার নবী মুস্তাফা বাড়ি থেকে বের হলেই খবরটা আবু জেহেলের কাছে এনে দিবি। আবু জেহেল বলছে আরেকটা মেয়ের দরকার, এরকম চিন্তা ভাবনা করছে। আরেকটা মেয়ে চলে আসলো, বলছে এই মেয়ে কোথায় যাবি? শোন। মেয়েটা আসলো, বলে কি খবর? বলে একটা কাজ করতে পারবি? বলে কি কাজ? বলে নবীর চাচা আমির হামজা বাড়ি থেকে বেরিয়ে যখন শিকারে চলে যাবে খবরটা এনে দিবি, বেতন মিটিয়ে নিবি, বাকিতে কাজ করাবো না, তোর ডিউটি শেষ। বলে হ্যাঁ পারবো। ওই মেয়েটাকে আমির হামজার বাড়ির আশেপাশে ওকে গোয়েন্দাগিরি করার জন্য পাহারা লাগিয়ে দিল। এরা দুইজন ওখানে ঘোরাফেরা করছে। ঘোরাফেরা করতে করতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একটা রহমতের চাদর গায়ে দিয়ে বাড়ি থেকে নিরস্ত্র অবস্থায়, মানে খালি হাতে, আমার নবী মুস্তাফা বেরিয়ে পাহাড়ের দিকে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়তে দৌড়তে চলে আসলো, হাঁপতে হাঁপতে। আসার পরে আবু জেহেলকে বলছে হুজুর, আমি নিজের চোখে দেখে আসলাম আপনার ভাতিজা বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের দিকে চলে গেল। আবু জেহেল পকেট থেকে টাকা বের করে খচখচ করে গণে দিলে, বলে যা তোর ডিউটি শেষ। এবার আবু জেহেল চিন্তা ভাবনা করছে ওই মেয়েটাকে না আসে না, ওই আসলে তো কাজ হয়ে যাবে। আবু জেহেলের মুখের কথা জবান জারি, ওই মেয়েটাও দৌড়তে দৌড়তে হাঁপতে হাঁপতে চলে আসলো। আসার পরে বলছে হুজুর, আমি নিজের চোখে দেখে আসলাম নবীর চাচা আমির হামজা একটা ঘোড়ার উপরে চড়ে তীর আর ধনুক নিয়ে শিকারে চলে গেল। আবু জেহেল পকেট থেকে টাকা বের করে খচখচ করে গনে ওকেও দিয়ে দিল, বলে যা তোর ডিউটি শেষ। এবার ছেলেটাকে খবর দিল, বলে আয় আমার ভাতিজা বেরিয়ে পাহাড়ের দিকে চলে গেছে, এবার তোর কাজ কর। এবার দেখেন বাবা, আমার নবী মুস্তাফা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের চাদর গায়ে দিয়ে বাবা যেন চলে যাচ্ছে। আর এইদিকে নবীর দুশমন আবু জেহেলের জামাই হবার লোভে, পয়সাওয়ালা হবার লোভে আমার নবী মুস্তাফার পিছনে পিছনে বাবা চলে যাচ্ছে। নবী আমার চলে যায় বাবা, নবীর দুশমন পিছনে পিছনে চলে যায়। যেতে 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 বাবা হঠাৎ করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। কারণ আমার নবী মুস্তাফা হচ্ছে গায়েবের সংবাদদাতা নবী। আমার সামনে যেমন দেখেন পিছনের চোখ দিয়ে পিছনেও তেমন দেখেন। পিছনের চোখ দিয়ে আমার নবী মুস্তাফা দেখে নিয়েছেন আমার পিছনে পিছনে একটা যেন পাতলা দুবলা ছেলে আমার পিছনে পিছনে চলে আসছে। তাই আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে পিছনে ঘুরে গেলেন। ছেলেটা থমকে দাঁড়িয়ে গেল, বলে কাজ মনে হয় করতে পারবো না। নবী আমার চাদর মোবারক খানা এবার যেন গা মোবারক থেকে খুলে বাবা ওই দুশমনের মাথার উপরে চাপিয়ে দিল। কিতাবের মধ্যে লিখছে আমার নবী মুস্তাফা চাদরখানা ওই দুশমনের মাথার উপরে এই জন্য চাপিয়েছিলেন যে এই ছেলেটা আমার কাছে মুরিদ হতে এসেছে, ইসলাম গ্রহণ করতে এসেছে, না আমার দুশমন হিসাবে আমাকে আমার কোনো ক্ষতি করতে এসেছে। এই চাদরটা ওর মাথাতে দিলেই আমার নবী মুস্তাফা বুঝতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই চাদর মোবারক খানা যেমনই ছেলেটার মাথার উপরে দিয়েছে, ওই ছেলেটা আমার নবী মুস্তাফার চাদর মোবারকের বাবা মর্যাদা বুঝলো না।
আমার নবী মুস্তাফার চাদর মোবারকের শান ও শওকত বুঝলো না, ওই চাদর মোবারক খানাকে মাথা থেকে বাবা উস্তে জমিনের বুকে ফেলে দিল। আহারে, এত দামি চাদর, এত দামি চাদর, এত বরকতময় রহমতের আমার নবী মুস্তাফার চাদর, যে চাদর মোবারক খানা দুনিয়ার বুকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা সম্ভব হবে না। এত বরকতময় চাদরের মর্যাদা, শান ও শওকত বাবা আবু জেহেলের দলের লোক, আমার নবীর দুশমন বাবা চাদরের মর্যাদা বুঝলো না। আহারে, চাদরের কত বরকত দেখুন বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ওয়াজ করেছেন, চাদর মোবারকটা গায়ে দিয়ে আছেন। নবীর সাহাবীরা মসজিদের ভিতরে পরিপূর্ণভাবে ভর্তি হয়ে আছে। আমার নবী মুস্তাফা ওয়াজ করতে করতে ওয়াজের মধ্যে বাবা গায়ের উপর থেকে গা মোবারক থেকে চাদর মোবারক খানা খুলে নবীর সাহাবীর হাতে দিয়ে দিলেন। বলে, বাবা রে, ও সাহাবীরা শোন বাবা শোন, এই চাদর মোবারক খানা নিয়ে একটু মসজিদে নববী শরীফের বাইরে চলে যা। আর যাওয়ার পরে দেখবে একটা বৃদ্ধা রমণী চলে আসে, একটা বৃদ্ধা মহিলা চলে আসে। ওই বৃদ্ধা রমণী ওই বৃদ্ধা মহিলাটাকে চাদরখানা বসার জন্য দিয়ে দিলা।